1 go time's up সময় শেষ ওকে রেজাল্ট শেয়ার করছি হ্যাঁ অনেকেরই কারেক্ট অ্যান্সার হয়েছে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস সি দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ এটা সি নাম্বারটি হবে এটার অ্যান্সার কি হবে সি হ্যাঁ এবার ধরো এটা আমি জানি না সামটাইম এগুলো যে কনসেপ্ট শুনতে না ভালো লাগাবা কেমনে পড়বা সামটাইমস সামটাইমস ভালোই লাগে সামটাইমস চলে খারাপ না সামটাইম এটাও তো চলে সামটাইম তো সবগুলা দেখবা তোমার কাছে চলবে তুমি যদি অর্থটা তো না জানতা সব কি হবে সবগুলো তোমার কাছে চলবে এতগুলো চলাচলি দেখবা তুমি পুরো অচল হয়ে গেছো অচল অবস্থা কেমনে কাটায় আল্লাহর রহমতে অপু 10 20 30 40 50 60 হ্যাঁ সিয়ের মধ্যে পড়ে গেছে দে ঝড়ে বক মেরে গেছে আজকে হয়তো ভাবতেছো ঝড়ে নাকি বক মারবা ভর্তি পরীক্ষার টিচার এত স্মার্ট এত চালাক তুমি প্ল্যানিং করতেছো মাস্টার প্ল্যানিং নিয়ে যাচ্ছ ঝড়ে গিয়া বকটা মারি ফেলাইবো ম্যান ঝড়ে বক মারবা তারা তোমার থেকে আরো বেশি চালাক তুমি প্ল্যানিং ঝড়ে বক মারবা গিয়ে দেখবা ভর্তি পরীক্ষার দিন কোনো ঝড় নাই কোনো বক নাই কোনো ঢিল নাই কি মারবা ওই দিন কি মারবা ওই দিন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যাতে এত এত কঠিন যাতে না হয় সহজ যাতে হয়ে যায় সবাই দোয়া করবো আল্লাহর কাছে খুব ওইভাবে আল্লাহর কাছে চেয়ে খুব ভালোভাবে চেয়ে চেয়ে দোয়া করবা কিন্তু আল্লাহর কাছে সৎ মনে অনেস্ট খুব হার্ডওয়ার্ক করতেছো কষ্ট করতেছো এটা আলটিমেট রেজাল্ট যাতে পাও ঠিক আছে একটা অনেক তো পড়লাম একটু ছোট দুটা গল্প বলি হ্যাঁ এক ছেলে গত বছর আগের বছর 19 ক্লাস নিয়েছে তো সে ছিল টপার নাম করে একটা স্কুল কলেজে টপার ছিল ঠিক আছে স্কুল ভাই সামটাইমস আসতেছে একটু পরে কলেজে টপার ছিল তো সে মেডিকেল সো বি কেয়ারফুল চাইবা কিন্তু সেটা উল্লেখ করে চাইও কিন্তু ঠিক আছে চলো চলো রোস্টিং করতেছি না ভাই আল্লাহর কাছে উল্লেখ করে চাইবো সৎ অনেস্ট হইয়া ভালো করে চাইবো আর চলো এটার জবাব দিই সামটাইমের এগুলো জবাবগুলো দেই চলো তিনটা আচ্ছা বিফোর দ্যাট আগে বেসিক পড়ি আগে বেসিক পড়ি তারপরে দেখি চলো ওকে এটা বেসিকটা কি টাইমের ব্যাপারগুলো সেগুলো একটা দেখি খুব ভালো করে শোনো সেটা হচ্ছে টাইম TIME টাইম টাইম শব্দটা দুইটাই হতে পারে এটা কাউন্টেবল হইতে পারে এটা আনকাউন্টেবল হইতে পারে তো আগেই বলেছিলাম কাউন্টেবল হলে শব্দটা কি হবে প্লুরাল হবে তখন টাইম শব্দটা টাইমস হয়ে যাবে এই টাইমস মানে কি টাইমসের দুটো মিনিং আছে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বার আর টাইম যখন আনকাউন্টেবল থাকবে তখন টাইম তো আর প্লুরাল হবে না তখন টাইম যেমন আছে এরকমই থাকবে তখন টাইমের মধ্যে থাকবে এই টাইম মানে কি এই টাইম মানে হচ্ছে সময় এই টাইম মানে হচ্ছে সময় এই তাহলে দুইটা বাক্য লিখি I tried it few নাকি little I tried it few নাকি little times এই একটা আরেকটা I have few নাকি little এটা হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার I have few নাকি little টাইম ইন মাই হ্যান্ড দেখো কত স্মার্ট অ্যাকচুয়াল ব্যাপারগুলো শিখলে কত স্মার্ট কোনো ব্যতিক্রম কিচ্ছু নেই খুব স্মুথলি এনজয় করে করে সব শিখতে পারবো আই হ্যাভ ফিউ বা লিটল টাইম ইন মাই হ্যান্ড দেখো কিভাবে আমি যাচ্ছি টাইমস বলেছো কয়েকবার তাহলে কি ফিউ হবে লিটল তো হবেই না তাহলে আই ট্রাইড ইট ফিউ টাইমস আমি কয়েকবার এটা ট্রাই করছিলাম এখানে কি বলেছো টাইম তাহলে তো ফিউ টাইম তো হবে না কি হবে লিটল টাইম দেখো তো লিটল মানে আমরা কি শিখছিলাম আনকাউন্টেবল লিটল মানে কি হয় নট মাচ দেখো তো প্যারাফ্রেজ করে বাক্যটা মিনিংফুল হয় কিনা আই হ্যাভ নট মাচ টাইম ইন মাই হ্যান্ড দেখো যারা বানাইছে ওরা কতটা স্মার্ট অবশ্যই আর তুমি যদি বলো আই হ্যাভ লিটল টাইম আমার সময় হাতে সময় নাই বললেই চলে খুব অল্প সময় খুব অল্প আছে কিন্তু নাই বাংলা অর্থ পেরো না ঠিক আছে অ্যাটলিস্ট তাহলে টাইম হচ্ছে এরকম তাহলে একটা টাইমস হচ্ছে গুণ বা বার আর একটা হচ্ছে টাইম মানে কি সময় ওকে তাহলে আজকে যেটা আসছিল সেটা চলো করে ফেলে এবার আগেই বলেছিলাম সাম শব্দটা তুমি কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই হইতে পারে তাহলে চারটা শব্দ বানাই
একটা হচ্ছে সাম টাইম, আরেকটা সামটাইমস, TIMES, সামটাইমস, আরেকটা সামটাইমস, TIMES, শেষটা সামটাইম, SOMETIME। চারটা ওয়ার্ডই ইংলিশে এক্সিস্ট করে। এখন হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াটস দ্য ডিফারেন্স? ওকে, চলো দেখি প্রত্যেকটা ডিফারেন্স গুলো কি কি। খুব ভালো করে শুনবা কথাগুলো, কিভাবে কিভাবে বলি সেটা দেখবা। টাইম প্লুরাল করি নাই, তার মানে এই টাইম মানে কি? এই টাইম মানে হচ্ছে সময়। আর এই সাম মানে কি? কিছু। তার মানে এটা কি? এটা হচ্ছে কিছু সময়, প্রথমটা। পরেরটা সামটাইমস, এই সামটাইমস মানে কি? এটা হচ্ছে মাঝে মাঝে। শেষ 3 নাম্বার কি? সাম টাইমস আছে, এই টাইমস মানে কি বলেছিলাম? বার। তাহলে কিছু বার তো না, তাহলে কিছু বার তো আর বলি নাই, কি বলেছি? কয়েকবার। আচ্ছা, তাহলে সাম টাইমস যেটা বলছিলাম, তাহলে সেটা কি হবে? আশা করি আই গেস শুনতেই পাচ্ছ। তাহলে কিছু বার তো না, এটা কি হবে? কয়েকবার। সেভারাল টাইমস নাম শুনেছি না ইংলিশে? কয়েকবার, কিছু বার না। শেষটা হচ্ছে সাম টাইম। এই সাম টাইম মানে কি? কোনো এক সময়, মনে থাকে যেন, কোনো এক সময়। তাহলে দেখো, উই উইল অ্যানাউন্স, আমরা প্রকাশ করবো বা ঘোষণা করবো রিলিজ ডেট। ধরো কোনো বুক রিলিজ করবে বা মুভি রিলিজ করবে সাম টাইম সুন, মানে ভবিষ্যতের কোনো এক সময়, খুব অতি শীঘ্রই কোনো এক সময় আমরা কি ঘোষণা করবো। তাহলে অ্যান্সার কোনটা হবে? সাম টাইম, SOMETIME। দেয়ার ইজ নো স্পেস বিটুইন সাম এন্ড টাইম। তাহলে অ্যান্সার গোস ফর কোনটা? সি নাম্বার। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো। অর্থ দিয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে খালি কি করে, এই যে অপু 10-20 এগুলো দিয়ে হবে না, একটু গুছিয়ে শিখো, পড়ো, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, কার জানি প্রশ্ন করেছিল ইউ টাইম ইজ 30 সেকেন্ড, তুমি বলো ভাইয়া টাইম তখন কি হবে? টাইম মানে তো সময় বোঝাচ্ছে, তাহলে ইউ টাইম ইজ। ওকে, চলো। আচ্ছা, 1 ঘন্টা তো হয়ে গেছে, ব্রেক লাগবে? ইউ নিড এ ব্রেক? ইমাদুল ভাই, ব্রেক কি দিব? অনেকের মাথার উপর দিয়ে যেতেছে সবকিছু। হ্যাঁ, মবিনের ক্ষুদাই লাগছে। ওকে, ঠিক আছে, তাহলে 5 মিনিটস ব্রেক থাকুক, অ্যাজ ইট ইজ অন্যান্য ক্লাসে যেরকম থাকে এখানেও ব্রেক থাকবে। দিস ইজ 11:35 বাই মাই ওয়াচ। তাহলে উইল ব্যাক কত? 11:39 AM উইল ব্যাক। ওকে, ইটস টাইম। আগাই সামনে। এটা হইছে কাউন্টেবল আনকাউন্টেবলের বেসিকটা মোটামুটি পড়া শেষ। এগুলো একটু নিজেরা একটু পড়ে নিও। ওকে, another poll is waiting for you, man. Another poll is waiting for you. আরেকটা পোল তোমার জন্য ওয়েট করছে। গেট রেডি ফর মেক ইট অ্যান্সার। নাও টাইমস আপ, সময় শেষ। ওকে, ঠিক আছে, তো অ্যান্সার মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার এ দিয়েছো, তাই না? খুবই হতাশ, আমি খুবই হতাশ আসলে। কেন? মাত্র দেখতেই পাচ্ছি হৃদয় ভাঙ্গা ফেলাইছো। একটাই তো হৃদয়, কত ভাঙবা? মাত্র 76% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করছো। 24% মাত্র কারেক্ট অ্যান্সার করেছো। 76% স্টুডেন্ট। সব সাবজেক্টগুলো কি এরকমই হয় নাকি? এত মেজরিটি অফ দ্য স্টুডেন্টস পারে না? নাকি খালি ইংলিশে এরকম হচ্ছে আসলে? 76% ভুল করছো। 76%। সকালে হাইস্ট কত ছিল? একটাতে মনে হয় 87 না 88 স্টুডেন্ট পারে নাই highest। গতকালকে কৃষি ছিল, উন্মেষে ছিল। গতকালকে 92% স্টুডেন্ট পারে নাই, এরকম ছিল আর কি। তো মানে খুবই বাজে অবস্থা বাই দা ওয়ে। তো খুব বিনয়ের সাথে বলি, চলো, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দেখা যাচ্ছে কোনটা? এ আর বি অ্যান্সার করেছো। দুর্ধর্ষ অ্যান্সার করেছো ম্যান। এ আর বি অ্যান্সার করেছো, ওয়াও। এ আর বি অ্যান্সার হয় না? তো যারা আজকে এটা ভুল করেছেন আপনারা, তারা কি করেছেন জানেন? তারা এইটার প্রশ্ন ভালো করে পড়েন নাই। কি বলেছে? নেম দা পার্টস অফ স্পিচ। তো আমি আমার লাইফ লং এই পর্যন্ত শিখছি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার।
আজকে তোমাদের ক্লাসে এসে শুনলাম 2020 তো করোনার কারণে অনেকগুলো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, আমি তো আর জানি না। 2020 মনে হয় 9 নাম্বার হলো জিরান, 10 নাম্বার মনে হয় পার্টিসিপল, এগুলো মানে নতুন অ্যাড হয়েছে এই বছর, তাই না বলো? এগুলো মনে হয় নতুন অ্যাড হয়েছে। আমি করোনার কারণে তো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে মাথাটাও মানে আমার মাঝে মাঝে একটু চেঞ্জ হয়ে গেছে, এগুলো মানে নতুন অ্যাড হয়েছে, তাই না? তাহলে এই কারণে 9 নাম্বার এবং 10 নাম্বার আর্ট পার্টস স্পিচ মনে হয় নতুন যুক্ত হয়েছে, রাইট? অদ্ভুত ম্যান। তাহলে নেম দা পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাহলে এইটা খেয়াল করলে তো এআরবি টোটালি বাদই পড়ে যায়, টোটালি বাদ। রাইটিং কখনো কি অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব হয় না, তাহলে এটাও তো বাদ। এটা খেয়াল করলে তো অ্যাটলিস্ট তুমি প্রশ্নই পারে যাচ্ছ, অ্যান্সার হচ্ছে এখানে নান অফ দিস। এই কারণেই বলি ইংলিশ পার্টটা কিন্তু অনেক সহজ, অনেক স্মার্ট। এগুলো নোটিস করবো না, নোটিস না করলে কি হবে, চোখের সামনে এরকম মার্ক যাবে, চোখের সামনে এরকম স্বপ্নও যাবে, রেজাল্টের পরে টের বাবা কত ধানে কত চাল। জি, না পারাটাই এখানে খুবই দুঃখজনক। দেখো আসলে না পারাটা দুঃখজনক, তুমি যদি পারতা না, তুমি পড়ো নাই, জানো না, ভুল করছো, এটা মানা যায়, আমি পড়ছি না, পারি নাই, দেখি নাই, ভুল করছি। তুমি জেনে শুনে বুঝে পেরে যখন এগুলো খালি ভুল করে দিয়ে আসবা, পরে তোমাকে যখন আঙুল দেখেও দেখাবে দেখ এটা কি করছো, এই কষ্ট তোমার সারা জীবন থাকবে আনটিল তুমি ভালো কোনো পজিশনে না যাও। একটু ইংলিশে অ্যান্সারই করবো না, কোনো সমস্যা নেই, ইংলিশ অ্যান্সার না করে যদি পাস করতে পারো, চান্স পেয়ে পাতো, কোনো সমস্যা নেই। তো আবার বলছি একটাই কথা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে ইংলিশ পার্ট কিন্তু সবচেয়ে সহজ আসে। দেখো তোমার এক্সপার্টাইজ নলেজ ছাড়াও মোটামুটি তুমি ধরতে পারতেছো, এই কারণে বলি সবচেয়ে সহজ তো। আরেকটা কথা, ট্রিকি ব্যাপারটা কি, বাদ দেওয়ার একটা পরীক্ষা, খুব খাঁটি বাংলায় কথা বাদ দিবে এখানে। বি কেয়ারফুল ম্যান, বি কেয়ারফুল। এখন তাহলে এটা হবেটা কি, এখন হবেটা কি আসলে? তো দেখো আমরা তো পড়ছি তো মাশাআল্লাহ, টেবিল তো একটা নাউন, নাউনের আগে কি বসে, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, তাহলে রাইটিং তো একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, তাহলে এখানে কি? জি, এগুলাই পড়বো, এগুলো পড়ার জন্যই এখন ক্লাস। চলো পড়ি, আগে বেসিক ক্লিয়ার করি, তারপর তুমি এটার জবাব তুমি নিজেই দিতে পারবা, তার জবাব তুমি নিজেই দিতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো, ওকে। খুব ভালো করে কথাগুলো শুনবা, খুব ভালো করে কথাগুলো শুনবা। প্রথমটা, এ এ সুইমিং, SWI, না সুইমিং না, অন্য কিছু একটা দেই, সুইমিংটা পরে দেই। এ স্লিপিং পিল, SEEPING, a sleeping PILL, a sleeping pill is a must। এটা হচ্ছে প্রথম বাক্য। সেকেন্ড বাক্য, এ স্লিপিং ডগ, a sleeping dog was found in this road, এরকম কিছু একটা। খুব ভালো করে কথাগুলো শুনবা। এখানে পিল শব্দটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে আছে স্লিপিং। এখানে ডগ শব্দটা একটা নাউন, নাউনের আগেও আছে স্লিপিং। চোখ বন্ধ করে অন্ধের মতো নাউনের আগে অ্যাডজেক্টিভ সেগুলো বইলো না, এগুলো যদি বলো ভর্তি পরীক্ষা কিন্তু চরম ধরা খাবা। এখন কোনটা কি হয় আসলে, এখানে আর্টিকেল আছে, এখানে আর্টিকেল আছে, তাহলে কোনটা কি হয় খুব ভালো করে শোনো। প্রথম বাক্যটা যদি আসলে এরকম হয় কখনো, কি নাউনের আগে একটা ভার্ব প্লাস আইএনজি দিয়েছে, তখন তুমি কেমনে ডিসিশন নিবা, কিভাবে ডিসিশন নিবা? স্লিপিংটাকে স্প্লিট করো, কিভাবে স্প্লিট করবা, স্প্লিট করে একদম বাক্যের শেষে নিয়ে গেলা, মানে পিলের পরে নিয়ে গেলা, তাহলে অ্যাপিল, PILL পিল, অ্যাপিল, মাঝখানে একটা কি করো, বিভার যুক্ত করো, অ্যাপিল ইজ স্লিপিং, অ্যাপিল ইজ স্লিপিং, এটা একটা, এভাবে একটা ক্রিয়েট করো, এটাকে ওইভাবে ক্রিয়েট করো, স্লিপিংটাকে তুমি ডগের পরে নিয়ে যাও, এ ডগ ইজ স্লিপিং। আমাকে একটু বলো তো এখানে কোনটা মিনিংফুল হয়, খেয়াল করে দেখো। প্রথম বাক্যটা অ্যাপিল ইজ স্লিপিং, একটা ট্যাবলেট বা বড়ি ঘুমাচ্ছে, হবে, এটা মিনিংফুল কোনো বাক্যই হচ্ছে না। ডগ ইজ স্লিপিং, এটা কি মিনিংফুল হচ্ছে? এটা হচ্ছে। তাহলে খুব ভালো করে শোনো, যেটা মিনিংফুল হবে না, যেটা মিনিংফুল হবে না সেটা কি, সেটা একটা জিরান্ড হবে অথবা নাউন হবে। আই গেস ইউ গট দ্য পয়েন্ট। আর যেটা মিনিংফুল হবে একটা বাক্য, তখন সেটা কি হবে, সেটা হচ্ছে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ, শেষ। পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ, এইগুলো হচ্ছে কনসেপচুয়াল পড়াশোনা ভাই, ভর্তি পরীক্ষার জন্য এগুলো, এগুলো পড়বা না, জানবা না, এইভাবে পরীক্ষা আসবে, ধরা খাবা, নেগেটিভ মার্কিং দিয়ে আসবে। আরেকজন বলেছে এ ডগ ওয়াজ হইতে পারে না, জি আমি তো বললাম বি ভার্ব ইউজ করবা, বি ভার্ব ইউজ করে একটা মিনিংফুল বাক্য হয় কিনা সেটা হচ্ছে কথা, বি ভার্ব ইউজ করে মিনিংফুল একটা বাক্য ক্রিয়েট করতে পারো কিনা। এবার দেখো তোমাদের পরীক্ষায় কেমন আসছে,
দেখো এই বাক্যটা অনেক জায়গায় পরীক্ষায় আসে। এ রোলিং স্টোন, ROLLING, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এরকম কিছু একটা থাকে, গ্যাদার্স নো মস। তো প্রশ্ন ছিল এখানে রোলিংটা কি, তো বানাও, কোনো সমস্যা নাই। দেখো তো এইভাবে বানানো যায় কিনা। স্টোন ইজ রোলিং, একটা স্টোন গড়াগড়ি করছে, হ্যাঁ এটা তো মিনিংফুল বাক্যই হচ্ছে। তো মিনিংফুল হওয়ার কারণে এটা কি হবে, রোলিংটা কি হবে তোমরাই বলো, কি হবে রোলিংটা? এটা হয়তো অ্যাডজেক্টিভ হবে, না হলে পার্টিসিপল হবে। যদি প্রশ্ন করে রোলিংটা কোন পার্টস অফ স্পিচ, অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি বলে রোলিংটা কি, কি বলে অ্যান্সার হচ্ছে পার্টিসিপল। নেম দ্য আন্ডারলাইন ওয়ার্ড আর নেম দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, পার্থক্য আছে কিন্তু। আশা করি ইউ গট দ্য পয়েন্ট। দেখি আর একটা বাক্য লিখি, কে পারে এটা দেখি। এ ওয়াকিং স্টিক, এ ওয়াকিং স্টিক বানাও। স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটে চলে, স্টিক ইজ ওয়াকিং মোটেও না। যদি মিনিংফুল বাক্যই ক্রিয়েট করা যাচ্ছে না, তাহলে ওয়াকিংটা কি হবে? এইটা একটা জিরান হবে অথবা নাউন হবে। পার্টস বি জানতে চাইলে কি নাউন বলবা, আর যদি বলে শব্দটা কি, শব্দটা একটা জিরান, দ্যাটস ইট। খুবই সহজ কথা, এভাবে গুছায় পড়ো। এই যে বইয়ের মধ্যে কি লেখা, সামনের দিক থেকে অর্থ যদি হয় ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি, পিছন দিকে যদি হয়, এগুলো দিয়ে বিভিন্ন বই, মাথাগুলো আমার গরম হয়ে যায় এগুলো পড়লে। আর যারা বানাইছে অ্যাকচুয়াল ব্রিটিশরা যারা বানাইছে তারা এইভাবে বানাইছে। এখন অ্যাকচুয়াল ব্যাপারগুলো শিখলে তোমার দেখো এইভাবে কোনো সমস্যা হবে না। আর অ্যাকচুয়াল ব্যাপারগুলো শিখতেই হবে, অ্যাকচুয়াল ব্যাপারগুলো শিখতে তারা টিচাররা যে প্রশ্নগুলো করবে, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আদারওয়াইজ ব্যতিক্রম দিয়ে তোমার পড়তে হবে। তো চলো, যেটা আজকে দিছে দেখো কত স্মার্টলি গুলো বের করা যায়, কত স্মার্টলি, কোনো সমস্যা হবে না। তোমরাই বলো দ্য রাইটিং টেবিল, আমি কিছু বলবো না। দ্য টেবিল ইজ রাইটিং, পসিবল? দ্য টেবিল ইজ রাইটিং পসিবল? ওটাও পসিবল না। তাহলে রাইটিংটা কি হবে ম্যান? দিস ইজ নাউন। পার্টস স্পিচ জানতে চাইছে, আর যদি তো রাইটিংটা কি, অ্যান্সার কি হইতো? অ্যান্সার তো জিরান, কথা শেষ। তুমি কতটা স্মার্টলি শিখো এগুলো, এভাবে স্মার্টলি শিখো। ইউ হ্যাভ টু বি স্মার্ট। মেমোরাইজ করলে মুখস্থ করলে লাভ নাই তো, প্রশ্ন ঘুরাবে, তুমি ঘুরের ব্যাপারটা বুঝবা না, রেজাল্ট দেখে তোমার মাথাটা ঘুরে যাবে আর কি। এই ঠিক আছে, খেয়াল করবা, বুঝবা, ইনশাল্লাহ পারবা। সামনে যে প্র্যাকটিস গুলো আছে এগুলো করবা, এখানে অনেকগুলোই আছে, দেখবে একটা। শেষটা দেখি তো, দেখো তো, দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, এ বার্ড ইজ সিঙ্গিং, হয়? হ্যাঁ হয় তো। তাহলে হয় হওয়ার কারণ কি হবে? এটা পার্টিসিপল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, another poll is waiting for you. পড়ো তাড়াতাড়ি, পড়ো আগে, তারপর লঞ্চ করবো। আগের পোলে রেজাল্ট এন্ড করা হয়েছে ভাই। কেন ভাই এত তাড়াহুড়া কেন? পাগলা কুকুর দৌড়াচ্ছে নাকি তোমারে? ধীরে সুস্থে অ্যান্সার করো, বারবার বলি। ফাইভ, 4, 3, 2, 1, go. টাইমস আপ, সময় শেষ। দেখি কি করেছেন, অনেক দিয়েছেন, নান অফ দিস দিয়েছেন অনেকে। চলো আমি দেখি কি হয়েছে ব্যাপারটা। আগে 3 নাম্বার থেকে যাই, আগে প্রশ্ন ভালো করে পড়ো। বলেছি নিচের কোনটা ইনকারেক্ট, ভুল কোনটা চাইছে কিন্তু। প্রথমটা হচ্ছে আই উইশ আই ওয়ার হিম, এই বাক্যটা ভুল আছে। কেন? কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম না। আই উইশ আই ওয়ার হি, অনেকে হয়তো মানতেছো না। কেমনে? তোমরাই আমাকে বলো, ইট ইজ আই নাকি ইট ইজ মি হু ডিড ইট? তোমরাই বলো, ইট ইজ আই নাকি ইট ইজ মি, কি হবে? তাড়াতাড়ি বলবা। ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ড নাকি ইট ইজ মি হু ডিড দ্য ওয়ার্ড? কোনটা হয়? ভেরি গুড, ইট ইজ আই হয়, ইট ইজ মি হয় না। যদিও আমরা ইটস মি করি, এটা দিয়ে ইটস মি দিয়ে আমরা অনেক সময় বলি, অনেকে মিও লিখতেছো।
মি এটা ভাইয়া ইনফর্মাল, আর ইংলিশ গ্রামারটা টোটাল ফর্মাল। ইংলিশ গ্রামারটা টোটালি ফর্মাল, এখানে ফর্মালিটি মেনটেন করতে হবে। এখানে ফর্মাল কোনটা, যে নিয়ম প্রচলিত যে রুলস যে নিয়মগুলো সেগুলো এখানে ফলো করতেই হবে, ঠিক আছে? তাহলে ইট ইজ আই হু ডিড ইট, আই হবে কিন্তু প্রচলিত যেই ব্যাপার। ফর্মাল যে নিয়মটা ইংলিশ, ভর্তি পরীক্ষা কিন্তু ইনফর্মাল না, কিন্তু ভর্তি পরীক্ষাটা পুরোটাই কিন্তু ফর্মাল। ভর্তি পরীক্ষা কিন্তু পুরো ফর্মাল। সম্মানিত স্যারেরা তো আর দেখো ডায়লগের মধ্যে তো আমরা বলি, দেখো মুভি ডায়লগুলোর মধ্যে বলে না ইটস মি এরকম, ইটস মি এরকম, ওইটা বাদ। সম্মানিত টিচাররা তো আর নেটফ্লিক্স, গেম অফ থ্রোনস এইসব জায়গা থেকে তো দেখে তো আর বাক্য উঠায় দিবে না, তাই না? রাইট? তাহলে ইট ইজ আই হু ডিড ইট, তাহলে বি ভার্বের পরে কি হয়? বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে কি হবে? ইট ইজ আই উইশ আই ওয়্যার হি, ইস আমি যদি সে হতাম। এটা মানে হচ্ছে আই উইশ আই ওয়্যার ইস, আমি যদি সে হতাম। ওকে, তাহলে আই উইশ আই ওয়্যার হি, হি হবে এখানে, হিম হবে না। আরেকজন বলছে দিস ইজ হ্যালো ইটস মি, জি ভাইয়া কই বলো এগুলা, বলার মধ্যে, বলার মধ্যে, বলাটা তো ইনফর্মাল রাইট, বলাটা তো ইনফর্মাল রাইট। এটাই তুমি দেখো, এটা এটা লজিকও দেখায় তোমার। দেখো আমি তো লজিক্যালি কথা বলি। ইট ইজ আই, ধরো ইট ইজ তুমি মি দিলা, তুমি বলো তো এই যে একটা ভার্ব দিছো, মি ডিড হবে নাকি আই ডিড হবে, এবার বলো আই ডিড নাকি মি ডিড, আই ডিড নাকি মি ডিড বলো তো। আই ডিড কেন দাও, মি ডিড হয় না এবার? ইট ইজ মি ডিড হু, ইট ইজ মি হু ডিড ইট, ভালো লাগে না এবার? জি ভালোই লাগে না? কেন দিছো আই ডিড, ভাবো তাহলে কি বলছি। বি ভার্ব পরে গ্রামারের মধ্যে কি হয়, ইংলিশ গ্রামারের মধ্যে বি ভার্ব পরে সাবজেক্টিভ ফর্ম, নট অবজেক্টিভ ফর্ম। আমরা ইটস মি হয়তো অনেক জায়গায় বলি, কিন্তু সেটা বলার ক্ষেত্রে ইনফর্মালি বলি। ওকে, লজিক্যালি ভাবো। আরো এরকম কত কিছু করি, হি ইজ বেটার দেন মি, এটা ঠিক আছে? এটা তো বলি, কত বলি হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন মি, এটা তো কত বলি, ইনফর্মালি বলি, কিন্তু গ্রামাটিক্যালি বাক্যটা হয়ই না এটা। হি ইজ বেটার দেন মি না, হি ইজ বেটার দেন আই। কেন, তুলনা সবসময় একই রকম জিনিসের মধ্যে হয়। ঢাকা, যদি বলি ঢাকার আবহাওয়া নোয়াখালী থেকে অনেক খারাপ হয়েছে, এটা বাক্য? ঢাকার আবহাওয়ার সাথে তুমি নোয়াখালী তুলনা করতে পারবা? ঢাকার আবহাওয়ার সাথে নোয়াখালীর আবহাওয়া তুলনা করতে হবে। তুলনা একই রকম জিনিসের মধ্যে হয়, তাহলে হিটা আছে সাবজেক্টিভ ফর্মে, মি কোন ফর্মে আছে ভাই? অবজেক্টিভ ফর্মে, তাহলে আই হবে। ঠিক আছে ম্যান, তুই কিন্তু রোস্টিং করতেছি না ভাই, আমি লজিক্যালি কথা বলতেছি। যে ধরনের প্রশ্নগুলো আসে, এই ধরনের প্রশ্ন আসলে আসছে, তুমি যখন কোর্স শিখছো তখন তোমার এগুলো মাথায় উঠায় দেয় নাই বা বলে নাই কেউ, এই কারণে এগুলো এখন মাথায় ঘুরে আছে। এগুলো আমি যেগুলো বলি তোমার কাছে এগুলো ব্যতিক্রম লাগে, এই তো। লজিক্যালি শিখলে এগুলো এরকম হইতো না। যাই হোক, কোনো সমস্যা নাই। দিস ইজ নাম্বার 3, 3 নাম্বার। 2 নাম্বারটা আসো, হি ইজ রেসপন্সিবল নট আই, এটা ঠিক আছে। নট আই মানে কি, আমি না, আমাকে না কিন্তু বলি নাই, আমি না। তাহলে হি ইজ রেসপন্সিবল ফর লস, এ লস বানান ভুল আছে, এল ও এস না, কি হবে? এল উ ডাবল এস, এইভাবে হবে নাউন। 2 নম্বর বাক্যটাও ভুল আছে, ঠিক আছে? 2 নম্বর বাক্যটাও ভুল আছে। এবার আসো 1 নাম্বারটা, রাফা হেল্পড ইউ, ইউ হার অ্যান্ড মি, এটা কিন্তু আবার ঠিক আছে। কেন? 123 আর হচ্ছে 231, এগুলো তুমি লাইফে পড়েছো। 123 কি হবে, দোষের কথা বলে, দোষ। আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আর দোষ ছাড়া যে কোনো কিছু তুমি বলবো, দোষ ছাড়া যে কোনো কিছু বলে সেটা কি হবে, 2 3 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে হেল্প তো সাহায্য করা, দোষের কথা কিছু গুলো নেই, তাহলে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। 231 এখানে ঠিক থাকে, তাহলে প্রথম বাক্য ঠিক আছে। বলছে নিচের কোনটি ইনকারেক্ট, তাহলে কোনটি ইনকারেক্ট? 2 নাম্বার এবং 3 নাম্বার ইনকারেক্ট। অ্যান্সার গোজ ফর অপশন বি, 2 and 3। শেষ। 2 নাম্বারটা কেন ভুল, এই যে লস বানান এখানে এল ও এস, এই লস কিন্তু একটা ভার্ব হয়ে গেছে, এল ও ডাবল এস হওয়া উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা চলো, পোল নাম্বার 5, নেক্সট মুভ। another poll, আরেকটা পোল ইজ ওয়েটিং ফর ইউ, another, একটা পোল তোমার জন্য ওয়েট করছে। এই সবগুলোই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসে, বিলিভ মি। প্রশ্ন ব্যাংক খুলে দেখো, তখন তো ওইগুলো তো পড়তে অন্য সাবজেক্টের ভিতরে তো পড়া হয়ে ওঠে না, তো এখানেই পেশ। খুব সিম্পল, আমি তো হাই প্রোফাইল কোনো টিচার না। ওকে, টাইমস আপ। দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার দিয়েছে এ, রিলেটিভ প্রোনাউন। ওয়াও,
স্পিচলেস ম্যান। ম্যাক্সিমাম দিয়েছো, 50% দিয়েছো রিলেটিভ প্রোনাউন। আমি মুগ্ধ হয়ে গেছি তোমাদের 50%-এর লজিকে। খুব দুর্ধর্ষ অ্যান্সার করেছো। হুইচ একটা রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন? এই ইজের সাথে এই গ্রে কালারকে রিলেট করেছে, তাই না ভাইয়া? ইজের সাথে এই হুইচটা গ্রে কালারকে রিলেট করেছে, রাইট না? এই কারণে রিলেটিভ প্রোনাউন বলছো। দুর্ধর্ষ, আমি মুগ্ধ, লজিকে পুরাপুরি মুগ্ধ ম্যান। এখানে তাহলে বলো, তাহলে হুইচ ইজ দ্য বেস্ট কি হবে? হুইচ ইজ দ্য বেস্ট রিলেটিভ প্রোনাউন? এটা এই হুইচটা আসলে একটা প্রোনাউন ঠিক আছে, কিন্তু কি প্রোনাউন? বাক্যের শেষে একটা প্রশ্নবোধক আছে, এই কারণে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন না। প্রশ্ন আসতে পারে, ভাই এটা রিলেটিভ প্রোনাউন কেমনে? রিলেটিভ প্রোনাউন যদি হইতো, সব পড়ে আসছো তুমি লাইফে, সব পড়ছো। কি পড়ছো জানো? রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে হবে, যেমন দিস ইজ দ্য শার্ট, দিস ইজ দ্য শার্ট হুইচ আই ওয়ান্ট, দিস ইজ দ্য শার্ট হুইচ আই ওয়ান্ট। এটা হচ্ছে ওই শার্ট যেটা আমি চাই। এইটা হচ্ছে ভাইয়া রিলেটিভ প্রোনাউন। আমি যতদূর পড়েছি লাইফে, রিলেটিভ প্রোনাউন হয় কোথায়? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, এখন হুইচ ইজ দ্য বেস্ট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যারা আজকে রিলেটিভ প্রোনাউন অ্যান্সার করেছিল, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি জবাবটা পেয়ে গিয়েছো। প্রশ্ন আসতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন কেন? প্রোনাউন কেন এটা? ইন্টারোগেটিভ প্রোনাউন কেন? ধরো তিনটা কলম আছে, একটা কি ইয়েলো কলম, একটা রেড কলম, একটা ব্ল্যাক কলম। তিনটা কলমের মধ্যে কোনটা বেস্ট? কি বললা? দ্য ইয়েলো ইজ দ্য বেস্ট। তো দ্য ইয়েলোটা কি? দ্য ইয়েলোটা হচ্ছে নাউন। তো নাউনের পরিবর্তে তুমি প্রশ্ন করলে না হুইচ। তো নাউন, দ্য ইয়েলো পেন ইজ দ্য বেস্ট। তো নাউনের পরিবর্তে তুমি তো হুইচ বসাইছো। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি হয়? সেটা প্রোনাউন হয়, যেটা একটা প্রশ্নবোধক। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তাহলে এটা ছোট্ট ছোট্ট প্রশ্ন, পড়তেছে রিলেটিভ প্রোনাউন দিয়া, আইতেছে অন্য কিছু দিয়ে, থামাই তো এমনিই দিবে। খুবই ইম্পর্টেন্ট কোনটা? একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ভার্সেস ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের মধ্যে বাকি শেষে প্রশ্নবোধক থাকবে, আর রিলেটিভ প্রোনাউনটা কই হবে? কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। তুমি সবই পারো, সবই জানো, খেয়াল করো না এগুলো, আর কিছুই না। সুবাহ বলেছো এটা অ্যাডজেক্টিভ কেন না? আচ্ছা, ভালো প্রশ্ন করেছো। হুইচ কিন্তু আবার অ্যাডজেক্টিভও হতে পারে। হুইচ অ্যাডজেক্টিভ কই হয়? হুইচ অ্যাডজেক্টিভ কই হয়? হুইচ অ্যাডজেক্টিভ ভর্তি পরীক্ষায় হয়, অন্য জায়গায় আমি মানে দেখি নাই বা দেখতে খেয়াল করি নাই। হুইচ কিন্তু অ্যাডজেক্টিভ ভর্তি পরীক্ষাও হয়। যেমন দেখো, হুইচ বুক, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বই তুমি চাও। তাহলে বুক শব্দটা হচ্ছে নাউন, নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে হুইচটা কি? একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? বাকি শেষে প্রশ্নবোধক আছে, কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ভালো করে পড়ো কিন্তু, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন, চরম ইম্পর্টেন্ট কিন্তু তিনটা, চরম ইম্পর্টেন্ট। এভাবে ক্লিয়ারলি না শিখলে ছোট ছোট বাক্য দিবে, সব থামাই দিবে কিন্তু একদম, বুঝবা না। আশা করি বুঝতে পারছো। চলো, আর ওই দিয়ে সবাই কি আছো নাকি ঘুমাই গেছো নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? কি অবস্থা? হোয়াটসঅ্যাপ ম্যান, জানাও একটু। কোনো রেসপন্স নাই, সব কি থাইমে গেছে নাকি? একটু জানাও মাঝে মাঝে যে আছো নাকি ঘুমাই গেছো, খারাপ লাগতেছে নাকি। হ্যাঁ, অনেকে বোর্ড হচ্ছে হয়তো, বা হতাশ হওয়ার কিছু নেই, ভুল হলে হবে, সবগুলা ভুল হলে হবে, সো হোয়াট, তাতে কি? আমরাই তো, আমরাই তো। এগুলো খালি যদি পরীক্ষায় হইতো, ভর্তি পরীক্ষা হইতো, তাহলে বুঝছো কি হইতো। দেখো, প্রায় তুমি সবই পারো, সবই জানো, খুঁজে না খুঁজে তুমি ওই প্যাটার্নের সাথে তুমি আত্মস্থ না। সম্মানিত টিচাররা যে পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নগুলো করে, সেগুলো তুমি রিড আউট করতে পারছো না, দ্যাটস ইট। ঠিক আছে, চলো সামনে আগাই। এই যে দেখছো ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে সব দেওয়া আছে, পড়ো দেখছো। আমি তোমার হয়তো অনেকে রাগ করতেছো, বেসিক কেন পড়েন। দেখো, হুজ আর দিস বুকস, এই বইগুলা কার? এই বইগুলা করিমের। তাহলে করিম শব্দটা কি? একটা নাউন। তো নারী পরিবর্তে সেটা বসে, সেটা কি? সেটা একটা প্রোনাউন হয়। তাহলে প্রোনাউন কেন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক আছে যে? হুইচ বুকস, বুকসটা কি? বুকসটা একটা নাউন, নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক আছে যে? এই কারণে আমি কিন্তু স্লাইড ধরে ধরে পড়াই না, কিন্তু বিলিভ মি,
স্লাইডের যে বেসিক, সেই বেসিকগুলো কিন্তু পড়াই দিই। Another pole is waiting for you, man. Another pole is waiting for you. হতাশ হইও না, কেউ হতাশ হবে না। একটা পোল তোমার জন্য ওয়েট করছে, পড়ো এবং গেট রেডি ফর মেক ইট অ্যান্সার। নান অফ দিস কিন্তু রিলেটিভ না, ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। আচ্ছা, এবার এইটা সুযোগ দিচ্ছি অনেক পড়ার, এবার তাহলে অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করবো, সবাই পার্টিসিপেট করবো, ভুল হইলে হবে। আমি, তুমি এবং সে দোষী। এই যে দোষী সেন্টেন্সটার অর্থ দোষ বোঝালো, তাই 1 2 3 এই সিকোয়েন্স ফলো করতে হবে। দোষ বাদে অন্য যে কোনো কিছু বোঝালে 2 3 1। এগুলো স্লাইডে পেয়ে যাবা, লেখা আছে। ভালো কাজের ক্ষেত্রে কি হবে? ভালো কাজ কি দোষ? আমি কি বললাম? দোষ বাদে অন্য যে কোনো কিছু 2 3 1। প্রশ্নের উত্তর দেই। এমনিতেই কোশ্চেন অ্যান্সার আজকে অনেক প্রশ্ন বেশি, নন স্টপ অ্যান্সার দিয়েই যাচ্ছি। আচ্ছা, 3 2 1 কি কোনো রুল ছিল? একজন প্রশ্ন করেছো, তোমার নামটা কি? আচ্ছা, নাম বললে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, অর্ণব লিখেছো 3 2 1 কি কোনো রুল ছিল? তোমরা হয়তো কোনো বই পেয়েছো, তবে এটা ভুল। রুল দুইটা, 1 2 3 আর 2 3 1। 3 2 1 কোনো রুল নেই। আচ্ছা, একজন প্রশ্ন করেছো রুপি টাকা নিয়ে। আচ্ছা, খেয়াল করো, মানি যেই শব্দটা আছে, MONEY, মানি শব্দটা আনকাউন্টেবল নাউন। তোমরা বলবো মানি তো হয়ে গণনা করা যায়। আজ থেকে গণনা করা যায় যায় না এই সংজ্ঞা বাদ দিয়ে দাও, এই আটকৌরে কনভেনশনাল সংজ্ঞা বাদ দিয়ে দাও, এটা দিয়ে অ্যাডমিশন টেস্টে ধরা খাবো। ঠিক আছে, হিমেল ভাই উদাহরণ দিয়েছে, আমরা কিন্তু রাইস গণনা করতে পারি সময় নিয়ে, তাই বলে কি রাইস কাউন্টেবল না? আনকাউন্টেবল। মানি আনকাউন্টেবল কারণটা কি, লজিকটা কি? মানি হচ্ছে, অর্থ হচ্ছে একটা বিমূর্ত ধারণা। ঠিক আছে, অর্থ হচ্ছে একটা বিমূর্ত ধারণা, ধরা যায় না, ছোঁয়া যায় না। আবার মানির যে কারেন্সি, পৃথিবীতে যে কারেন্সি গুলো আছে, টাকা, ডলার, এর মধ্যে কিছু কিছু কাউন্ট, কিছু কিছু নন কাউন্ট। যেমন টাকা, টাকা কিন্তু কখনো টাকাজ হয় না, কিন্তু ডলার ডলার্স হয়, রুপি রুপিজ হয়। তাহলে ডলার, রুপি এগুলো কাউন্টেবল, টাকা আনকাউন্টেবল। এখন টাকাটা কেন টাকাজ হয় না? কারণ টাকাটা আসলে অর্থের সমর্থক হিসেবে ইউজ হয়, মানে বিমূর্ত রূপটাতে ইউজ হয়। তোমরা খেয়াল করলে দেখবা, পশ্চিমবঙ্গ পড়েছে ভারতে, ওদের অফিসিয়াল মুদ্রার নাম কিন্তু রুপি, কিন্তু তারপর ওরা টাকা বলে। কেন বলে? আসলে ওরা অর্থ বোঝাতে চায়। ঠিক আছে, ওদের মুদ্রা রুপি হওয়ার পরেও ওরা টাকা বলে কেন? ওরা অর্থ বোঝাতে চায়। যেহেতু অর্থ বোঝাতে চায়, অর্থের সমর্থক টাকা, সেহেতু টাকাও হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু ডলার, রুপি, এই কারেন্সির নামগুলো কাউন্টেবল। ডলার্স হতে পারে, রুপিজ হতে পারে, কিন্তু টাকাজ কখনো হয় না। আশা করি ক্লিয়ার হয়েছে যারা কনফিউশনে ছিল। ওকে, ঠিক আছে আলিফ, থ্যাংক ইউ। তো এটা রেজাল্ট শেয়ার করছি। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস তো অ্যান্সার করেছো কোনটা দেখা যাচ্ছে, এ। হ্যাঁ, শুনতে ভাল লাগা দিয়ে লাগাইছো না? দুঃখজনক, দুঃখজনক। দেখো দেখো, তাকাও, আমি আগাই কেমনি। ধরো এখানে আই থিঙ্ক বাদ দিয়ে দাও তো, সবগুলো তো আই থিঙ্ক কমন না, আই থিঙ্ক বাদ দিয়ে দাও, সবগুলো আই থিঙ্ক বাদ দিয়ে দাও। এইবার পড়ো, এবার পড়ো তো কি হয়। হোম ইজ হয়, হু ইজ হয়, হু আর হয়, নাকি হোম আর হয়? ডিসিশন ফর ইউ, তোমার জন্য সহজ হয়ে গেছে। দেখো, পার্সনকে যুক্ত করেছো, তো পার্সনের পরে কি হবে? হু হবে নাকি হোম হবে? এটা হচ্ছে প্রথম কথা। ইজ হবে নাকি আর হবে? তুমি ডিসিশন নাও। কিছুই বলার নাই আমার এখানে, আসলে কিচ্ছু বলার নাই। হায়ার অথরিটি হ্যাজ হায়ার্ড দ্য পার্সন, কি হয়? হু ইজ। কেন আই থিঙ্ক দিছে? তোমাকে ট্র্যাপে ফেলার জন্য। আমি মনে না করলে, যদি আমি মনে করি, আমি মনে না করলে সে কি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে? কেন দিছে? তোমার ধরার জন্য। হুম আর কেমনে হয়? দ্য পার্সন